ইন্টারভিউ নিচ্ছিলাম জীবন ভাইয়ের ধরো 3 দিন আগে। তার ইন্টারভিউর মাঝখানে একটা দর্শক ঢুকে গিয়ে বললো, ভাই চক্করটু কবে আসবে? আপনারও মনে হচ্ছে কিনা অভিনয় শেষে বা সমাপ্তির পরে যে চক্করটুর দরকার আছে? আপনি কি দেখেছেন? আমিও দেখেছি। আপনার কি মনে হয় চক্করটু আপনি দেখতে চান? দর্শক হিসেবে চাচ্ছি, সেটা বলছি। আপনি চান? মানে আপনি চাইলে তো আমার না চেয়ে উপায় নাই। আপনার মতো অনেকেই যদি ধর চক্কর 2 চায়, তাহলে চক্কর 2-তে আমার অ্যাক্টিং না করার কোনো অধিকারই নেই। আমাকে অ্যাক্টিং করতেই হবে। কারণ হচ্ছে যে আমরা তো আসলে অভিনয়টা আপনাদের জন্যই করি। আর অভিনয়ে যখন ছিটে ফোটা কোনো একটা জায়গায় চলে উঠতে পারি, সেই সময়টাই মনে হয় যে চরম আনন্দের, পুলকের। তো সেটা করতে চাই। এবং আমার তো মনে হচ্ছে যে চক্কর 2 হওয়া উচিত। এখন চক্কর 2 হতে তো টাকা পয়সা লাগবে, সেটা তো আসলে আমি কোনোভাবে চক্কর 2 বানাতে পারবো না। টাকা পয়সা লোকজন আশেপাশে যদি তারা যদি অনুপ্রাণিত হয় চক্কর 2 করতে, আই এম এক্সাইটেড। আমি এক্সাইটেড। আমার কাছে মনে হয় যে আমি চক্কর অভিনয় করবো। আমরা আসবো ভাইয়ের কাছে, আসবো আমরা জাস্ট এখান থেকে জীবন ভাই, তারপর আপনাদের কাছে শিফট করি। ভাইয়া, যেহেতু একই রকম আসলে আমরা দেখছিলাম যে সিনেমা হলগুলোতে যারা দর্শকরা আসছিলেন, প্রত্যেকের কাছে ছিল যে গল্প যে জায়গা থেকে তাদেরকে আটকে রেখেছে, শেষ পর্যন্ত আটকে রাখতে পেরেছে। এবং শুধু স্পেসিফিক্যালি আমরা অনেকে জিজ্ঞেস করছি মোশাররফ করিমের অভিনয় কেমন লাগে, কিন্তু তারা মোশাররফ করিমের সাথে তার সহ অভিনয় শিল্পীদেরকে নিয়ে অনেক কথা বলেছে এবং তাদেরও প্রশংসা করেছে। এই জিনিসটাকে আসলে একটা সিনেমার সাফল্যের জায়গায় দেখেন কিনা, সকলের অভিনয়টা মানে এইটা তো হতেই হবে আসলে। মানে প্রত্যেকের অভিনয়ের জায়গাটাই যখন ঠিকঠাক হয়, তখনই আসলে একটা ছবি বলি, নাটক বলি, একটা গল্প বলি, গল্পটার দ্বারাই কিন্তু তখনই যখন সকলেই ঠিকঠাকভাবে অভিনয়টা করে। এবং আমি যদি আমার জায়গাটুকু বাদ দিয়ে বাকি সবার কথা বলি, এই সিনেমায় সকলেই মানে চরিত্রের প্রতি বিচারটা একদম ঠিকঠাকভাবে করেছে। এবং যদি জীবনবাবুর কথা বলেন, মানে ডিরেক্টর, সহশিল্পীর কথা বলেন, একটু ডিরেক্টরের কথা বলেন। ডিরেক্টরের কথা তো আজকে শুধু এই সিনেমার ক্ষেত্রে না, তার সঙ্গে আমার সম্পর্কটা তো আরো আগের। আমরা একসঙ্গে অনেক তার ডিরেকশনে আমি অনেক নাটকে অ্যাক্টিং করেছি। সেই গল্পগুলো সব অসাধারণ গল্প ছিল। একটা মানে তার সঙ্গে আমার রিলেশনশিপটা, আমার সাধারণত ডিরেক্টরের সঙ্গে অ্যাক্টর রিলেশনশিপটা কিন্তু অম্লমধুর হয় আর কি। কারণ হচ্ছে যে এটা তো A+B² না। ও বললো যে এই সিনটা A+B² +A² বুঝিয়ে দিল, সেটা তো না। সে তখন যা বোঝাচ্ছে আমার মনে হচ্ছে তার বোঝানোটা ঠিক না। হয়তো আমি আমার একটা কথা বলছি, এরকম নানান তর্ক বিতর্ক বাহাসের মধ্য দিয়ে একটা জায়গায় আমরা পৌঁছাই। তো সেই পৌঁছানোটা বরাবরই ভালো হয়েছে, এইবারও ভালো। সে তো একজন অভিনেতা, কিন্তু এবার আপনি সহশিল্পী হিসেবে তাকে তো পেতে পারতেন। তো অনেক পরে জোর করে পেতে পারতেন। এটা কি মিস করেনি কিনা? আমি তাকে এখন সত্যি বলি,